পুরা ঢাকা শহর আন্দোলন কইরা মানে অচল করে কোনো গাড়ি ঘোড়া চলতে দেব না। আমাদের যদি অটো রিক্সা বন্ধ করে দেয় আমরা কি করব? তাহলে আমাদের চুরি ডাকাতি হবে, রাস্তাঘাটে চুরি ডাকাতি হবে, ছিনতাই হবে বেশি। কথা বুঝছেন? যখন আমার পেটে খিদে লাগবে, 1 মাস কিছু নাই, তখন আমার মতো লোক তো ছিনতাই করবে। আর অটো চালালে ছিনতাই করবে না। অটো চালে আমরা পরিবার বাচ্চা 4-5 জন করি, কারো আছে 10 জন, কারো আছে 6 জন। আর আমরা কিস্তিতে অটো কিনছি, কিস্তি দিতে হয়। বউ বাচ্চা চালা লাগে, কিস্তি দিতে হয়। কথা বলছেন? সরকারের কাছে আমার চাওয়া হলো এটা যেন রায় দেয়, এটা চলতে দেয়, অটো রিক্সার জন্য একটা নীতিমালা সিস্টেম তৈরি করে, এটাই আমার অনুরোধ। আর নইলে যত বড়ই মন্ত্রী মিনিস্টার হোক, এটা কিন্তু জনগণ অটো রিক্সাওয়ালারা দেখবে না। আর অটো রিক্সাওয়ালা রাস্তায় নেমে যাবে যতক্ষণ পর্যন্ত রায় দেবে না। ওরা এসির মধ্যে বইয়া একটা রায় দিল, হইয়া গেল। হ্যাঁ, এটা বুঝতে হবে যে এই এতগুণ অটো রিক্সাওয়ালারা কী খাবে, নইলে রাস্তায় চুরি করবে। এরা অটো রিক্সা চলতে না দিলে রাস্তায় চুরি করবে, এটা বুঝতে হবে। ওরা এসির মধ্যে বইয়া রায় দিলে হইয়া গেল, অ্যাক্সিডেন্ট করে হাইয়ে ওঠে, হাইয়ে যারা ওঠে তাদেরকে মামলা দেখ, ধরে নিয়ে যায় জেলখানা দেখ। আর যারা ভালো পথে চালায় তাদেরকে চলতে দেখ। পুলিশকে মানা করুক যাতে রিক্সা না ধরে। আমার পেটে খিদে আছে, আমি রাগ করতে পারি। আমার পেটে খিদে আছে, আমি কামাই করতে যদি অটো রিক্সা দিয়ে না করি, কেউ আমাকে চারে নাও দেবেন। আপনি দেবেন আমাকে চারে না? দেবেন না। আমি এই অটো রিক্সা চালিয়ে আমি 1 কেজি চাউল কিনি, আমার না যদি ইনকাম না হয় আমার চাল কিনবার কোনো তরফিক জোটে না। এই অটো রিক্সা চালিয়ে আমি চাল কিনি, তারপরে আমার পরিবারকে বাঁচাইতে হয়। আর যদি না দেয়, অটো রিক্সার যদি নীতিমালা ঠিক না করে আর চালাইতে না দেয়, তাহলে আমরা রাস্তায় সবাই নেমে যাবো, দেখবে ওই 5 আন্দোলনের মতো দেখবে। খালি আমরা পারি না দেখাই দেব। অটো যদি বন্ধ হয় তো আমরা দেখা যায় অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। আমাদের যে ফ্যামিলি আসলে চলে এই রিক্সার আয় দিয়ে, তো দেখা যায় আমাদের পরিবারে 5-7 জন লোক আছে। তো আমরা দেখা যায় এই অল্প বা নিম্ন আয়ের ভিতরে আমরা আমাদের পরিবারটা ভরণ পোষণ করি বা জীবন জীবিকা নির্বাহ করি। যদি হঠাৎ করে আমাদেরকে সুযোগ না দিয়ে হাইকোর্ট অনতিবিলম্বে যদি বলে যে আমাদেরকে অটো বন্ধ করতে হবে, তাহলে আমরা কোথায় যাব? আমরা পথে বসে যাব। আমরা দেখা যায় যখন আমরা তো ছিনতাই করি না, চুরি করি না, আমরা সৎ পথে থেকে আমরা অটো রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। তাহলে সেই ক্ষেত্রে কেন আমাদেরকে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে? এটা তো চায়না থেকে যে ব্যাটারি আমদানি হয়, সেখানে তারা ইম্পোর্ট বন্ধ করে দেয়। সরকার তো ব্যাটারি বিদেশ থেকে আমদানি হচ্ছে, সরকার সেখানে ভ্যাট পাচ্ছে। তাহলে আমাদের অটো বন্ধ করে দিয়ে সরকার কিভাবে অটো বন্ধ সঠিকভাবে তো এই কাজটা করতেছে না। হাইকোর্টের এই রায় অবিলম্বে প্রত্যাহার করে আমাদের অটোদের আমরা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, স্বাভাবিকভাবে চলতে পারি, এই ব্যবস্থার জন্য সরকার বা প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে দাবি যেন অতি দ্রুত হাইকোর্টের রায়কে প্রত্যাহার করে আমাদের অটো স্বাভাবিকভাবে চলতে পারে বা আমরা জীবন জীবিকা সঠিকভাবে চালাতে পারি, এই ব্যবস্থা যেন করে। অটো রিক্সা বন্ধ করে দিলে আমরা যারা অটো রিক্সা চালাই তারা তারপরে ফ্যামিলি আছে, মালিক আছে, ঋণ আছে, পোলাবার লেখাপড়া করে এখানে কর্ম নাই, কি করে খাবো? অনেক ক্ষতি। মনে করেন যে বাসার কায়দা নাই, বাসার কোনো কায়দা নাই, ঋণ দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না, পোলাবার লেখাপড়া করানো যাবে না। এখন মনে করেন যে যদি কালে এটা বন্ধ করে দেয়, মরা ছাড়া কোনো রাস্তা নাই।